এই শহর কি আমাদেরই ঢাকা? এটাই কি বাংলাদেশ, নাকি কোনো যুদ্ধবিধ্বস্ত রাষ্ট্রহীন জনপদের ভয়াবহ দৃশ্য? প্রতিদিন ভোর হয়, কিন্তু আলো আসে না। আসে খবর, আজও অজ্ঞাত লাশ, আজও কোনো নাম নেই, আজও কোনো বিচার নেই। শুধু 2025 সালেই রাজধানী ঢাকা থেকে উদ্ধার করা হয়েছে 643টি অজ্ঞাত পরিচয় লাশ। গড়ে প্রতিদিন দুজন মানুষ নামহীন, পরিচয়হীনভাবে মরে পড়ে থাকে রাস্তায়, নদীতে, ডাস্টবিনে। মৃত্যুর কারণও নেই রাষ্ট্রের নথিতে। 461 জন রায়ের বাজারে, 175 জন জুরাইনে, আর ভিন্ন ধর্মের 7 জন পোস্তগোলা শ্মশানে দাহ। রাষ্ট্র শুধু একটাই কাজ জানে, দ্রুত দাফন। রাষ্ট্রের দায়িত্ব কি শুধু মাটি চাপা দেয়া? এই কি বিচার? এই কি সভ্য রাষ্ট্রের চিত্র, নাকি যুদ্ধবিধ্বস্ত কোনো দেশ? দখলদার ইউনূস অবৈধভাবে ক্ষমতা দখলের পর থেকেই মব সন্ত্রাস, খুন, হামলা, সংখ্যালঘু নির্যাতন সব যেন হঠাৎ করেই স্বাভাবিক ঘটনা হয়ে গেছে। নদী হয়ে উঠেছে হত্যাকারীদের ডাম্পিং গ্রাউন্ড, আর রাষ্ট্র শুধু লাশ গুনছে। একটা সময় ছিল যখন মানুষ রাতে নিশ্চিন্তে ঘুমাতে পারত, যখন মবের আতঙ্ক ছিল না, যখন সংখ্যালঘুদের ঘরে আগুন লাগতো না। হ্যাঁ, সে সময়টা ছিল আওয়ামী লীগের সময়। 16 বছরে বাংলাদেশ দেখেছিল স্থিতিশীলতা। জানমালের নিরাপত্তা ছিল রাষ্ট্রের অগ্রাধিকার, আইনের শাসন ছিল, রাষ্ট্র ছিল দৃশ্যমান। আজ যারা অবৈধভাবে ক্ষমতা দখল করেছে তারা শুধু চেয়ার আঁকড়ে আছে, কিন্তু মানুষের জানমালের দায়িত্ব নেয়নি। মানুষ মরছে পরিচয়হীন লাশ হয়ে। এই লাশগুলো শুধু মৃত মানুষ নয়, এগুলো রাষ্ট্রের ব্যর্থতার প্রমাণ, বিচারহীনতার দলিল, মানবাধিকারের কবর ফলক। আজ যদি আমরা প্রতিবাদ না করি, আগামীকাল হয়তো আমরাও কেবল একটি অজ্ঞাত পরিচয় সংখ্যা হয়ে যাব। আর কত লাশ লাগবে এই নৈরাজ্য থামাতে? আর কত নামহীন কবর আমাদের ঘুম ভাঙাবে? দখলদার ইউনূসের এই নৈরাজ্যের প্রতিবাদ করুন, বিচারহীনতার বিরুদ্ধে দাঁড়ান। বাংলাদেশকে লাশের দেশে পরিণত হতে দেবেন না।